মাত্র 50 টাকা খরচ করে আজকে চকোফান বিস্কিট দিয়ে চকলেট কেক বানাবো। এখানে আমি প্রথমে 5 প্যাকেট চকোফান বিস্কিট নিয়েছি। এগুলোর পার পিস ছিল 10 টাকা করে। টিকটকে ঢুকলেই শুধু দেখা যাচ্ছে যে এই চকোফান বিস্কিট দিয়ে সবাই অনেক মজাদার চকলেট কেক বানাচ্ছে, তো ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি কেমন হয়। সবগুলো বিস্কিট একসাথে বের করে নিয়েছি, আর বিস্কিটের ভেতরে যে ক্রিমগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নেব। সবগুলো বিস্কিট থেকে ক্রিম আলাদা করার পর আমি এই বিস্কিটগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পর একটা চালনি দিয়ে একটু চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা নর্মাল ডিম, এটা কিন্তু ফ্রিজ থেকে অনেক আগে বের করে রাখছিলাম। ডিমটা ফাটিয়ে কুসুমটাকে আলাদা করে নেব, আর ডিমের যে সাদা অংশ সেটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। একটু পর যখন ডিমের সাদা অংশটা ভালোভাবে ফ্রমি হয়ে আসবে তখন এখানে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দেব। এরপর ডিমের কুসুমটাকেও ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু আমি ডিমের সাথে স্বাদমতো চিনিও অ্যাড করছি। আর এরপর দিয়ে দিব বিস্কিটের যে ব্লেন্ড করে রাখা পাউডারটা। আর এখন আবারও একটু ভালোভাবে মিক্সড করে নেব সবগুলোকে একসাথে। এরপর অল্প অল্প করে কিছুটা লিকুইড দুধ অ্যাড করব আর ভালোভাবে ডো বানাবো। এখানে কিন্তু আমি পাউডার মিল্কটাকে সামান্য একটু পানি দিয়ে ঘন করে তরল করে নিয়েছিলাম। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটার ঘনত্ব বুঝে এখানে দুধ অ্যাড করতে হবে, খুব বেশি লিকুইড বা খুব বেশি ঘন করা যাবে না। আর এখন এখানে দিয়ে দিব আধা চামচ বেকিং পাউডার, কারণ এই কেকটা একটু ছোট হবে। এই ভিডিওটা করার পর্যন্ত আমার মনে হচ্ছিল যে কেকটা কি সাকসেসফুল হবে কি হবে না, আমি কি এই ভিডিওটা আপলোড করতে পারবো নাকি আমার গ্যালারিতেই থাকবে। তো যাই হোক, কেকটা কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল, তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এর মাঝখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর সোয়াবিন তেল। এরপর কেকের একটা মোল্ডে আমি ভালোভাবে তেল মাখিয়ে একটা কাগজ বিছিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব কেকের সেই মিশ্রণ, আর উপরে দিয়ে দিব একটু বাদাম। এগুলো ছিল হচ্ছে কাঠবাদাম। আর একটা কাঠি নিয়ে কেকগুলোর কোনায় কোনায় আমি এভাবে মিশিয়ে দিব, আর কেকগুলোর এই বক্সটা একবার ড্যাপ ট্যাপ করে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে লো হিটে রেখে ঢাকনা দিয়ে দিব, আর এইভাবে রাখবো 25 মিনিট। এর মধ্যে আমি কেকের একটা ক্রিম বানাবো। বিস্কিটের ভেতর থেকে যে ক্রিমটা আমি আলাদা করে নিয়েছিলাম ওই ক্রিমটার মধ্যে আমি কিছুটা দুধ অ্যাড করব আর ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে আমার কেকটা একদমই হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ভাবিনি যে এরকম ভালো হবে। আর এখানে 2টা চকলেট নিয়েছিলাম, চকলেটগুলোকে আমি গরম পানির উপরে একটা পাত্রে রেখে একটু গলিয়ে নেব। এগুলোকে আমি কেকের উপরে অ্যাড করে দিয়েছি। আর এই তো আমার কেকটা কত সুন্দর স্মুথ হয়েছে, আর এতটা নরম হয়েছে ধরতেই ভয় লাগতেছে, মনে হয় ধরলেই ভেঙে যাবে। এরপর কেকটা আমি 2 পিস করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে ফালি দিয়ে, আর ভিতরটাতে আমি ভালোভাবে ক্রিমগুলো মাখিয়ে নেব। নিচের পরে ক্রিমটা মাখিয়ে নিয়ে উপরে কেকটা দিয়ে দিলাম। আর এই তো আমার কেকটা কত সুন্দর হয়েছে, তাই না? আর আমি তো ভাবতেই পারিনি আমি নিজে বাসায় এত মজাদার কেক বানাতে পারবো। এর আগেও আমি বহুবার কেক বানানো ট্রাই করছি, কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ, কিন্তু এবার কেকটা অনেক মজা হয়েছে।